Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথম্যাজিক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে সেখান থেকে ম্যাথমেটিক্সের বিভিন্ন প্রশ্নপত্রগুলি পরপর সমাধান করার চেষ্টা করছি। আজ আমরা ক্লাসে যেটি সমাধান করব সেটি হলো ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পেজ নাম্বার 422-এর কোশ্চেন নাম্বার 7, 8 এবং 9 এইগুলির সমাধান। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 7-এর দাগের প্রথম প্রশ্ন, যদি x ইকুয়াল টু √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1 এবং y ইকুয়াল টু √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1 হয়, তবে x² y + y² x এর মান নির্ণয় করো। তাহলে x এবং y এর ভ্যালু এখানে দেওয়া আছে। আমি প্রথমে কি করব, x + y সমান কত হয় নির্ণয় করব। সমান x এর বদলে বসিয়েছি √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1 প্লাস y এর পরিবর্তে বসিয়েছি √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। ভগ্নাংশের যোগ করব, সমান কত হবে, হরগুলো লসাগু হবে এই দুটোর গুণফল, তার মানে √3 - 1 × √3 + 1। √3 - 1 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে √3 + 1। তাহলে √3 + 1 × √3 + 1 সমান √3 + 1 এর হোল স্কোয়ার, প্লাস এখানে √3 + 1 দিয়ে এই দুটোকে ভাগ করলে থাকছে কত, √3 - 1। তাহলে √3 - 1 এর সঙ্গে √3 - 1 গুণ করলে হয়ে যাচ্ছে √3 - 1 এর হোল স্কোয়ার সমান কত। এটা কি ফর্মে আছে দেখো তো, a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। আমরা সমান কত লিখতে পারি, এটা 2 × a² + b², অর্থাৎ 2 × a² সমান হবে √3 হোল স্কোয়ার, তার মানে √3 + b² মানে 1 এর স্কোয়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই কত হবে, এটা দেখো কি ফর্মে আছে, a - b × a + b, তার মানে a² - b², a² সমান √3 হোল স্কোয়ার, তার মানে 3 মাইনাস b² মানে 1 এর স্কোয়ার সমান হচ্ছে 1 সমান কত হবে, 2 × 3 + 1 4 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে কত, আমি যদি কাটাকাটি করি 2 2 উপরে এলিমিনেট হয়ে যাবে, তাহলে মান থাকবে কত, 4। x × y সমান কত হবে, x এর ভ্যালু × y এর ভ্যালু। তাহলে দেখো দুটো ভ্যালু বসানোর পরে এখানে যদি আমরা গুণ করি তাহলে √3 + 1 ডিভাইডেড বাই এখানে √3 + 1 দুটো এলিমিনেট হয়ে যাবে, এখানে আছে √3 - 1 ডিভাইডেড বাই √3 - 1 উপরে নিচে এলিমিনেট হয়ে যাবে, তাহলে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 1। মান নির্ণয় করতে হবে কিসের, x² ডিভাইডেড বাই y প্লাস y² ডিভাইডেড বাই x সমান, এখানেও আমরা ভগ্নাংশে যোগ করছি, হরগুলোর লসাগু কত হয়ে যাবে, y আর x আছে, তাহলে তাদের গুণফল অর্থাৎ x × y। y দিয়ে ভাগ করলে থাকছে কত, x এর সঙ্গে x² গুণ করলে হচ্ছে x³ প্লাস x দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে কত, y × y² সমান হচ্ছে y³। এবার এটাকে আমরা a³ + b³ এর ফর্মুলা অনুসারে ফর্মুলাটা ইউজ করব। সমান কি হবে, a³ + b³ সমান a + b এর হোল কিউব মাইনাস 3ab × a + b, যেখানে a আর b এর জায়গায় কি আছে x আর y, সেজন্য হয়েছে x + y এর হোল কিউব মাইনাস 3xy × x + y ডিভাইডেড বাই কত আছে xy, যেমন আছে আমরা লিখে দিলাম। এবার এখানে x + y আর xy এর যে অংশগুলো আছে সেখানে তাদের নির্দিষ্ট মানগুলো বসিয়ে দেব। x + y সমান কত পেয়েছিলাম 4, সেজন্য 4 এর কিউব মাইনাস 3xy আছে 3 × 1 × x + y সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই xy, তার পরিবর্তে 1 বসালাম, সমান কত হবে, 4 এর কিউব সমান 64 মাইনাস 3 × 4 = 12 ডিভাইডেড বাই 1 আছে সেজন্য লিখলাম না, তাহলে 64 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে 52, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 7-এর দাগে 2-এর প্রশ্ন সরল করতে বলেছে, 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 ডিভাইডেড বাই √2 প্লাস √7 প্লাস 2√2 ডিভাইডেড বাই √7 প্লাস √5। এখানে তিনটে যে ভগ্নাংশ দেওয়া আছে, তিনটেতে দেখো হরগুলোতে কি আছে, করণীযুক্ত পদ আছে। আমরা কি করব, তিনটে হর থেকেই করণীটাকে মুক্ত করব। তার জন্য প্রত্যেকটা যে পদ আছে বা প্রত্যেকটা অংশ আছে, প্রত্যেকটা অংশের করণী নিরসন উৎপাদক দিয়ে ওপরে নিচে কি করব, গুণ করে দেব। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে কত আছে 3√7, তার সঙ্গে গুণ করব কত, √5 প্লাস √2 করণী নিরসন উৎপাদক, তার মানে √5 মাইনাস √2 দিয়ে, তাহলে ডিভাইডেড বাই কত হবে, √5 প্লাস √2 × √5 মাইনাস √2। একই রকমভাবে এখানে ক্ষেত্রেও হবে কত, মাইনাস 5√5 × √7 মাইনাস √2 ডিভাইডেড বাই √7 প্লাস √2 × √7 মাইনাস √2 প্লাস 2√2 এখানে আছে √7 প্লাস √5, তাহলে এর করণী নিরসন উৎপাদক কত হবে, √7 মাইনাস √5 ডিভাইডেড বাই √7 প্লাস √5 × √7 মাইনাস √5 সমান 3√7 × √5 মাইনাস √2, যেমন আছে লবে রেখে দিলাম। নিচের ক্ষেত্রে দেখো কীরকম আকারে আছে, a + b × a - b আকারে, তার মানে হবে a² মাইনাস b², তাহলে √5 এর স্কোয়ার সমান হবে 5 মাইনাস b² মানে √2 স্কোয়ার সমান হবে 2
মাইনাস এখানে ক্ষেত্রেও লবটাকে একই রকম রেখে দিলাম 5√5 ইন্টু √7 মাইনাস √2 ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে একই রকমভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 7 মাইনাস 2 প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5 ডিভাইডেড বাই এখানে ফর্মে আছে কত a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 7 মাইনাস 5 সমান 3√7 ইন্টু √5 মাইনাস √2 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 সমান হচ্ছে 3 মাইনাস 5√5 ইন্টু √7 মাইনাস √2 ডিভাইডেড বাই 7 মাইনাস 2 সমান হচ্ছে 5 প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5 ডিভাইডেড বাই 7 মাইনাস 5 সমান হচ্ছে 2 সমান উপরে নিচে এখানে 3 এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটা √7 দিয়ে এই দুটো পদকে গুণ হবে, তাহলে √7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস উপরে নিচে 5 এলিমিনেট হয়ে গেল, তাহলে থাকবে কত শুধু √5, তাহলে √5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস এখানে 2 উপরে নিচে এলিমিনেট হলো, তাহলে এখানে থাকলো √2 ইন্টু √7 মাইনাস √5 সমান গুণ করে দিই √7 ইন্টু √5 সমান হচ্ছে √35 মাইনাস √7 ইন্টু √2 সমান হচ্ছে √14 মাইনাস এগুলোকে একই রকমভাবে গুণ করবো, তাহলে হবে কত মাইনাস এখানে 5 আর 7 আছে রুটের মধ্যে, তাহলে √35 মাইনাসে মাইনাসে প্লাস √5 ইন্টু √2 সমান হচ্ছে √10 প্লাস √2 ইন্টু √7 হচ্ছে √14 এখানে প্লাসে মাইনাসে মাইনাস √2 ইন্টু √5 সমান হচ্ছে √10, তাহলে এখানে প্লাস √35 আর এখানে মাইনাস √35 এলিমিনেট হয়ে গেল, মাইনাস √14 প্লাস √14 এলিমিনেট হলো, এখানে প্লাস √10 মাইনাস √10 এই দুটো এলিমিনেট হয়ে গেল, তাহলে নির্ণয় উত্তর হবে কত আমাদের 0। এরপরে চলে যাব 7 দাগের 3 প্রশ্নতে। a ভ্যারিজাস b এবং b ভ্যারিজাস c হলে প্রমাণ করো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভ্যারিজাস 3abc। এখানে a ভ্যারিজাস b বলে দেওয়া আছে, তাহলে যখন আমি ভ্যারিজাস চিহ্নটা তুলব সমান কত হয়ে যাবে a ইকুয়াল টু একটা অশূন্য ভেদ ধ্রুবক আসবে k, তাহলে k ইন্টু b। আর এখানে বি ভ্যারিজাস সি দেওয়া আছে, তাহলে বি সমান ওখানে কী পাবো একটা অশূন্য ভেদ ধ্রুবক কিন্তু সি, দেখো এখানে লিখেছি কে আর এল হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই ক্ষেত্রে দেখো এখানে এ সমান কত বেরিয়েছে কে ইন্টু বি সমান কে ইন্টু বি এর পরিবর্তে কত লিখতে পারি এল ইন্টু সি, সেজন্য এল ইন্টু সি লিখেছি সমান এখানে কে আর এল গুণ করলে কী হবে যেহেতু দুটোই ধ্রুবক তার মানটাও কী হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে, সেজন্য কে এল এর পরিবর্তে এখানে একটা ধ্রুবক এম নিয়ে নিয়েছি সমান হচ্ছে এম ইন্টু সি। এরপরে কি প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজাস 3abc, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবকে যদি আমি 3abc দিয়ে ভাগ করি তার মানটা যদি ধ্রুবক হয় তাহলে কিন্তু এই সম্পর্কটা সত্য হবে, তাই তো সেজন্য আমরা সেই মানটাই নির্ণয় করতে চাইছি। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 3abc সমান এখানে এ বি আর সি এর মানটা বসিয়ে দিয়েছি, এ সমান ছিল কত এমসি, তাহলে তার কিউব করলে বা ঘন করলে কত হয়ে যাবে এম কিউব সি কিউব প্লাস বি কিউব বি এর পরিবর্তে কত বসিয়েছি এলসি, তাহলে তার হোল কিউব করলে হয়ে যাবে এল কিউব সি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 3abc আছে, তাহলে 3 ইন্টু এ এর মান এমসি ইন্টু বি এর মান এলসি ইন্টু সি সমান এই তিনটে পদ থেকে আমি সি কিউব কমন নিয়ে নিই, কমন নিলে থাকবে কত এম কিউব প্লাস এল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এখানে দেখো দুটো ধ্রুবক আছে এম আর এল সেজন্য এল এম লিখেছি, আর তিনটে সি এর গুণফল আছে সি কিউব লিখেছি, ওপরে নিচে সি কিউব এলিমিনেট হয়ে গেল, তাহলে মানটা কত থাকবে এম কিউব প্লাস এল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 3lm। দেখো সবগুলো কিন্তু ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদের উপরে আমি যাই মান হিসাবটা করি না কেন সেটা কি হবে ধ্রুবক হবে, তার মানে এই দুটোর অনুপাত যেহেতু ধ্রুবক হলো তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজাস কত হবে 3abc। 8 দাগের 1 প্রশ্ন x ইকুয়াল টু 8ab ডিভাইডেড বাই a প্লাস বি হলে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b এর মান নির্ণয় করো। x ইকুয়াল টু কত দেওয়া আছে 8ab ডিভাইডেড বাই a প্লাস বি, আমি কি করছি উভয় পক্ষকে 4a দিয়ে ভাগ করছি, তার মানে কি হবে x বাই 4a সমান 8ab ডিভাইডেড বাই 4a ইন্টু a প্লাস বি, বা x বাই 4a সমান 8abকে যদি 4a দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত 2b, তাহলে 2b ডিভাইডেড বাই a প্লাস বি। এবার আমি দুটো অনুপাতের উপরে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তাহলে সেখানে কি হবে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a সমান 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b, বা x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a সমান কত হবে 2b এর সঙ্গে b যোগ করছি 3b প্লাস a ডিভাইডেড বাই 2b থেকে b বিয়োগ করে দিলে থাকছে b মাইনাস a। আর x ইকুয়াল টু 8ab ডিভাইডেড বাই a প্লাস বি, এক্ষেত্রে এবার কী করবো আমরা উভয় পক্ষকে 4b দিয়ে ভাগ করব, তাহলে x বাই 4b ইকুয়াল টু 8ab ডিভাইডেড বাই 4b ইন্টু a প্লাস বি, বা x বাই 4b সমান কত হবে 8abকে 4b দিয়ে আগের মতোই ভাগ করছি তাহলে হয়ে যাবে 2a ডিভাইডেড বাই a প্লাস বি। আবার দুটো অনুপাতকে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, বা x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b সমান কত হবে 2a
প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2a মাইনাস এ মাইনাস বি, বা এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b সমান কত হবে? 2a প্লাস এ সমান হচ্ছে 3a প্লাস বি ডিভাইডেড বাই 2a মাইনাস এ সমান হচ্ছে এ মাইনাস বি। এরপর 1 নম্বর আর 2 নম্বর সম্পর্ক কী করব? যোগ করব। তাহলে বাম পক্ষে যোগ হবে, তার মানের ডান দিকের মানগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b সমান কত হবে? না এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে কত? 3b প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর এখানে এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b এর ভ্যালু হচ্ছে কত? 3a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আমরা যোগ করছি, বি মাইনাস এ আর এ মাইনাস বি এর লসাগু হয়েছে কত? বি মাইনাস এ। তাহলে ভাগ করলে বি মাইনাস এ দিয়ে বি মাইনাস একে কত হবে? 1 ইন্টু 3b প্লাস এ সমান হচ্ছে 3b প্লাস এ। এ মাইনাস বি দিয়ে বি মাইনাস একে ভাগ করলে থাকবে -1 দিয়ে 3a প্লাস বিকে আমি গুণ করছি, তাহলে হবে -3a মাইনাস বি সমান কত? এখান থেকে দেখো তো 3b থেকে মাইনাস বি অর্থাৎ বি বাদ দিচ্ছি, হচ্ছে 2b, আর এখানে হচ্ছে প্লাস এ মাইনাস 3a সমান হয়ে যাবে -2a ডিভাইডেড বাই বি মাইনাস এ। এই দুটো পদ থেকে আমি 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে থাকবে কত? বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ওপরে নিচে বি মাইনাস এ এলিমিনেট হয়ে গেল, তাহলে মান থাকবে কত? 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ঋণীয় উত্তর। চলে যাব 8 দাগের 2 এর প্রশ্নে। এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এখানে কি বলে দেওয়া আছে? a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। আমি কি করছি? ওই 3টে অংশ থেকে বা 3টে অনুপাত থেকে 1 বিয়োগ করছি। যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল নির্ণয় করার পরে কি দাঁড়াবে পরের স্টেপে? বা এখানে যেহেতু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি থেকে 1 বিয়োগ করছি, সেজন্য ভগ্নাংশের হরের লসাগু কত হয়ে যাবে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি দিয়ে ভাগ করলে এখানে থাকবে কত? 1 প্রথম ক্ষেত্রে। তাহলে এখানে কত হবে? উপরে এ প্লাস বি মাইনাস সি, এখানে এ প্লাস বিকে কত দিয়ে গুণ হবে? 1 দিয়ে গুণ হবে। তাহলে যেহেতু মাইনাস আছে, -1 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? মাইনাস এ মাইনাস বি। একই রকমভাবে এই 2 ক্ষেত্রে আমি জিনিসটা ব্যবহার করব, মান ব্যবহার করব। তাহলে কত হয়ে যাবে? বি প্লাস সি হয়ে যাবে হরের লসাগু, উপরে থাকবে কত? বি প্লাস সি মাইনাস এ, -1 দিয়ে আমি বি প্লাস সিকে গুণ করলে পাচ্ছি মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু, এখানেও হরের লসাগু হবে সি প্লাস এ, ওপরে এখানে থাকবে কত? সি প্লাস এ মাইনাস বি, -1 দিয়ে সি প্লাস একে গুণ করলে হবে মাইনাস সি মাইনাস এ। বা এখানে দেখো কি কি এলিমিনেট হয়ে যাচ্ছে? এখানে মাইনাস এ মাইনাস বি আছে, এখানে প্লাস এ প্লাস বি আছে, তাহলে এলিমিনেট হয়ে গেল এ প্লাস বি, এখানে মাইনাস এ মাইনাস বি থাকবে শুধু মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু, এই ক্ষেত্রেও বি মাইনাস বি এবং সি এবং মাইনাস সি এলিমিনেট হয়ে গেলে শুধু উপরে থাকবে কত? মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু, এখানে সি মাইনাস সি আর এ মাইনাস এ এলিমিনেট হয়ে গেল, থাকবে শুধু মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। এবারে 3টে অনুপাত থেকে আমি কি করব? মাইনাস বি এলিমিনেট করব, তাহলে হবে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ। বিপরীত প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করব? অনুপাত 3টেকে উল্টে দেব, তাহলে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি। এরপরে 3টে অনুপাত আমি প্রয়োগ করব যোগ প্রক্রিয়া। তাই যোগ প্রক্রিয়ায় কী হয়? লব এবং হরগুলো যোগ হয়ে যায়, হরের মানটা একই রকম থাকে। তাহলে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি। এবার যেহেতু বলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এই মানটা হচ্ছে কি? নট ইকুয়াল টু 0, তাহলে 3টে পদ থেকেই আমি কি করতে পারি? এলিমিনেট করতে পারি। সেজন্য দেখো 3টে যে অনুপাত দেওয়া আছে তার পূর্ব পদ থেকে 3টাকে আমি কি করলাম? এ প্লাস বি প্লাস সিকে এলিমিনেট করলাম, তাহলে হবে কত? 1 বাই সি ইকুয়াল টু 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি। বিপরীত প্রক্রিয়ার সাহায্যে অনুপাত 3টাকে উল্টে দিই, বা সি সমান এ সমান বি, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা আমরা প্রমাণ করে ফেললাম। 9 দাগে প্রশ্নে যে 2টি প্রশ্ন দেওয়া আছে সে 2টি কিন্তু উপপাদ্য। প্রথম যে বিবৃতিটি আছে দেখে নিই। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো এটা তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 123-এ প্রমাণ করে দেওয়া আছে। আশা করি তোমরা এটা আগে তৈরিও করেছো, এরপরেও আমি পেজ নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই উপপাদ্যটি রেডি করবে।
2-এর দাগে আছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটাও তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 164 আছে। প্রত্যেকেই এগুলি ভালোভাবে বাড়িতে রেডি করবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। এই স্কুলের বাকি যে কয়েকটি প্রশ্নের সমাধান করা বাকি রয়ে গেল, আগামী ক্লাসে আমি সেটা কমপ্লিট করব। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি প্রশ্নগুলো সমাধান করে দিলাম, ওইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধে থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের যে কোনো সমস্যার, ম্যাথ সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবার চেষ্টা করব। সবাই ভালো থেকো। আজকের মতো আসছি। ধন্যবাদ।